বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব। সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বিশ্বনবীর সিনা চাক হয়েছে, পৃথিবীর কোন নবীর সেটা হয় নাই। সুবহানাল্লাহ। দুইবার হয়েছে এটা বিশ্বনবীর জীবনে। হালিমাতুস সাদিয়ার বাড়িতে যখন দুধ পান করতে গিয়েছিল তখন হয়েছিল, আবার মেরাজের রাতে হয়েছিল। উম্মে হানির ঘর থেকে চলে সাইয়েদনা জিব্রাইল বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। এরপর গলার নিচ থেকে শুরু করে নাভি পর্যন্ত বুকটা কেটে ফেললেন। বিশ্বনবীর হৃদয়টাকে বের করলেন, জামজামের পানি দিয়ে ধৌত করলেন, আবার পেটের ভেতরে হৃদয়টাকে ঢুকিয়ে দিলেন। দিস ইজ কল্ড শাক্কে সাদার। উর্দু ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। সুবহানাল্লাহ পড়বেন না? আমাদের অনেকের ওপেন হার্ট সার্জারি হয় না, গলা থেকে নাভি পর্যন্ত কাটা, সেলাই করে দিলে আবার বাঁচে। এটা বিশ্বনবীর সিনা চাক থেকে আবিষ্কার হয়েছে। পড়েন আল্লাহু আকবার। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে দুইটা কাপড় মাঝখান দিয়ে সেলাই করলে যেমনি দাগ দেখা যায়, আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সেলাইয়ের দাগ দেখতে পেয়েছি। শাক্কুস সাদার, স্পেশাল স্ট্যাটাস অফ দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু। আর কোন নবীকে আল্লাহ এটা দেয় নাই। খুশি না বেজা? আবার উনি হলেন সাহিবুল মেরাজ। উনার মেরাজ হয়েছে, আর কোন নবীর হয়েছে নাকি? কথা বলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙা। কলিজার টুকরা স্ত্রী খাদিজা নাই, যাকে সবচেয়ে ভালোবাসতেন, সবচেয়ে প্যার করতেন, যাকে মাহাব্বাত করতেন। এবং সাইয়েদাতুনা খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমকও দিয়েছেন। সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী বলে বেড়ায় মা আয়েশার কাছে, খাদিজার কথা বললে মা আয়েশা বলতেন, ও নবী, কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিয়ে হয়েছিল, মরে গিয়েছে, কবরে শুয়ে আছে। ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী নারীরা আমরা আপনার ঘরে আসলাম, তারপরে ওই বুড়ির কথা আমাদেরকে বলেন কেন? ওই বুড়ির কথা শোনান কেন? বিশ্বনবী রেগে গেলেন। সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এইভাবে চেপে ধরেছে। কোনদিন স্ত্রীর গায়ে হাত তোলেননি, শুধু এই একবার খাদিজাকে বুড়ি বলার কারণে মা আয়েশার থুতনি চেপে ধরেছিলেন। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, রুজিকতু হুব্বাহা, খাদিজার ভালোবাসা আল্লাহ আমার হৃদয়ে ঢুকিয়ে দিয়েছে। আবার বিশ্বনবী দোয়া করলে বলতেন, ও আল্লাহ, ওই কিয়ামতের ময়দানে যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে যেন আমি আমার কলিজার টুকরা খাদিজারে ভুলে না যাই। ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে চিনতে পারি। সুবহানাল্লাহ। তার মানে ভালোবাসা বেশি না কম? সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। জাবালে হাজুনের পাশে ওনার কবর। যারা হজ উমরা করতে গিয়েছেন দেখেছেন না, মক্কা একটা কবর আছে, এটা মাকবারাতুল মা'লা। মা'লা, কিন্তু এটারে বাংলাদেশিরা বলে জান্নাতুল মুআল্লা। কি বলে? এটারে জান্নাতুল মুআল্লা বলবেন না, কারণ এই কবরস্থানে অনেক কাফির মুশরিকেরও কবর আছে, তো ওদের কবরস্থান কি জান্নাত হতে পারে? এটাকে মাকবারা বলবেন। মাকবারা মা'লা বা মুআল্লা। আর মদিনায় হচ্ছে মাকবারাতুল বাকিয়া। মুআল্লা কবরস্থান মক্কায়, আর বাকি কবরস্থান মদিনায়। এর পাশে বিশাল এক পাহাড়, হেরেম শরীফ থেকে দেখা যায় জাবালে হাজুন। এর পাদদেশে বিশ্বনবী নিজ হাতে সাইয়েদাতুনা খাদিজাকে কবর দিয়েছেন। কবর দিয়ে সবাই চলে যায়, বিশ্বনবী যায় না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন। সাইয়েদনা আবু বকর বলে, নবী চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, তুমি যাও, আমি যাব না। যেই মহিলাটাকে এইমাত্র কবর দিলাম সাধারণ মহিলা না, আমার বিপদের দিনের সঙ্গিনী খাদিজা। আজীবন আমাকে ছাতার মতো শেল্টার দিয়েছে, সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর।
তোমার মনে চায় ঘরে ফিরে যাও, আমি দাঁড়িয়ে থাকবো। এখনই খাদিজার কবরের 3টা প্রশ্ন করা হবে। আমি খাদিজার পক্ষ থেকে 3টা প্রশ্নের জবাব দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। কি প্যার করতেন। সাইয়েদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন, চাচা আবু তালেব ইন্তেকাল করলো। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী ওই তায়েফের ময়দানে গেলেন। তায়েফের ছেলেরাও পাথর মেরে বিশ্বনবীর দেহটারে ঝাঁঝরা করে দিল। বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? খাদিজা নাই, আবু তালেব নাই। তায়েফে যে মার খেয়ে আসলেন, অন্তরটা একেবারে ভাঙা, আর মন বসে না, কিচ্ছু ভাল লাগে না। বিশ্বনবীর মনের ভেতরে হাহাকার। বিশ্বনবীর মনে হলো ডানে বায়ে দুনিয়ায় আমার মনে হয় কেউ নাই। বিশ্বনবী দুনিয়ায় বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলো দেখে কে? আল্লাহ প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মনটারে ভালো করা যায়। বিশ্বনবীকে স্পেশাল সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ প্ল্যান করলেন। জিব্রাইল ডেকে বললেন, ও জিব্রাইল, আমার পেয়ারা নবীকে স্পেশাল সারপ্রাইজ দিব, কিন্তু এই সারপ্রাইজের গিফটটা তোমার হাত দিয়ে আমি দিতে চাই না, তুমি দিয়ে আসলে হবে না। আমার পেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। সাহিবুল মেরাজ, যেই নবীর মেরাজ হয়েছে আর কোন নবীর হয় নাই। এই মেরাজ করতে যে কত কাণ্ড, কত প্ল্যান প্রোগ্রাম আল্লাহর। টাইমের স্পিডকে আল্লাহ থামিয়ে দিলেন। মক্কা থেকে উঠিয়ে বিশ্বনবীকে এক মরুভূমিতে রাখা হলো রাতে। বললেন দোয়া করেন। দোয়া করে বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, এটা কোন জায়গা, কোথায় দোয়া করব? সাইয়েদনা জিবরাইল বলেন, নবী, কিছুদিন পরে এই জায়গায় আপনি হিজরত করে আসবেন। এই জায়গার নাম ইয়াসরিব, মদিনা। দোয়া করলেন। আবার সেখান থেকে তুলে এক পাহাড়ে রাখা হলো। নবী দোয়া করেন। দোয়া করে নবী বললেন, এটা কোন পাহাড়? অন্ধকার, আমি তো কিছু চিনি না। সাইয়েদনা জিবরাইল বললেন, নবী, এটা সাধারণ পাহাড় নয়, এই পাহাড়ের কথা আল্লাহ কোরআনে বলেছেন, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে খেয়েছেন। এই পাহাড়টা হলো আপনার ভাই মুসার পাহাড়, তুর পাহাড়। তুর পাহাড়ে তিনি দোয়া করলেন। কত কিছু করে বিশ্বনবীকে আল্লাহর আরশে নিয়ে যাওয়া হলো। সাহিবুল মেরাজ। বিশ্বনবী ছাড়া আর কোন নবীর কি এরকম মেরাজ হয়েছে? সবাই বলেন হয়েছে। এরপর উনি হলেন সাহিবুস শাফা, শাফাতের মালিক। বিশ্বনবী ছাড়া কিয়ামতের ময়দানে কেউ আমাদের জন্য সুপারিশ করতে পারবে না। পাগল হয়ে যাব আমরা। সূর্যটা মাথার কাছে, ক্ষুধায় তৃষ্ণায় জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে ঝুলতে থাকবে। মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। বাবা ছেলের দেখলে দিবে দৌড়, বলবে চিনি না, ইয়া নাফসি, আল্লাহ আমারে বাঁচাও। ঠিক কিনা? পীর সাহেব মুরিদ রে বলবে চিনি না, মুরিদ পীর সাহেব রে বলবে চিনি না, ভাই ভাই রে চিনবে না। সব নবী আর সব উম্মতের একটাই জিকির, ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীও জিকির করে ইয়া নাফসি, উম্মতও জিকির করে। সবাই সাইয়েদনা আদম রে ধরবে। সাইয়েদনা আদম বলবে আমি পারবো না। নূহের কাছে যাও। সাইয়েদনা নূহ বলবে পারবো না। ইব্রাহিমের কাছে যাও। সাইয়েদনা ইব্রাহিম বলবে পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও। মুসা আলাইহিস সালাম বলবেন পারবো না। ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বলে এত জায়গায় ঘুরে লাভ নাই, জায়গা মতো যাও মিয়া, জায়গা মতো যাও। মাকামে মাহমুদে বিশ্বনবীকে সেজদায় পড়ে থাকতে দেখবা। ওই নবী ছাড়া আজকের এই ভয়ঙ্কর আমাদের সবার বিপদের দিন। এই বিপদের দিনে আল্লাহর সামনে দাঁড়িয়ে কথা বলার মতো সাহস আজকে কারো নাই। বিশ্বনবী কাঁদতে থাকবেন, সেজদায় পড়ে কাঁদবেন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। বিশ্বনবীর জিকির ইয়া উম্মতি। কাঁদতে কাঁদতে নবী আমার বেহুশ। সবাই বিশ্বনবীর চারদিকে দাঁড়িয়ে থাকবে গোল হয়ে। আমার নবী মাকামে মাহমুদে সেজদায় পড়ে থাকবে। বিশ্বনবীর কান্না দেখে আল্লাহর সহ্য হবে না। আল্লাহ বলবে, না নবী, ইরফা রাসাক, মাথা উঠান, আর সইতে পারি না। সাল তোতা, এবার চান, কি লাগবে আপনার সব দেব।
ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন তাকেই জান্নাত দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নাবিয়িন দাওয়া মুস্তাজাবা, সব নবীর দুনিয়াতে একটা স্পেশাল দোয়া ছিল, এটাকে বলে দাওয়া মুস্তাজাবা। এই দোয়াটা করলেই কবুল করে নিয়েছে কে? আল্লাহ। সব নবীর ওই দোয়াটা দুনিয়াতেই করেছেন, শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবী তার স্পেশাল দোয়াটা আজ পর্যন্ত এখন পর্যন্ত করে নাই। বিশ্বনবী বলেন ওয়া ইন্নী আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আমি আমার দোয়াটা, আমি আমার স্পেশাল সাপ্লিকেশনটা কিয়ামতের দিন কঠিন মুসিবতের কালে তোমরা যখন বিপদে পড়ে যাবা, আমার স্পেশাল দোয়াটা ওই দিন করে আমি তোমাদের সুপারিশ করে জান্নাতে পাঠায়া দেব। সাহিবুশ শাফাআ, বিশ্বনবী ছাড়া কথা বলার মতো ক্ষমতা, স্পর্ধা, সাহস সেদিন কারো থাকবে না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। বিশ্বনবীর অনুসরণ এবং ভালোবাসা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। সুবহানাল্লাহ পড়েন।